16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকে সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি এই নদীগুলোয় নাব্যতার সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পড়ন্ত বিকেল, নিস্তব্ধ চারপাশ। নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে অস্ত যাওয়া রক্তিম সূর্যের আভা। অপার্থিব এই সৌন্দর্যের মাঝে যেন কালিমা হয়ে দাঁড়িয়েছে দুটি ট্যাগবোট জাহাজ। জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর বুকে 2 বর্ষা ধরে জাহাজগুলো আটকে রয়েছে। ভেতর থেকে চুরি হয়েছে মালামাল। আধার নামলে ভেতরে চলে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ। কিন্তু জাহাজগুলো এখানে আসলো কিভাবে, বা এখনো সরানো হচ্ছে না কেন? 2 অবস্থা ওই সোনাতপুরি আসলো, আর ওটার মধ্যে আসিও যে সব জুয়া টুয়া খেলায়, গাঁজা টাঞ্জা খায়, মদ টদ খায়। যাওয়ার সময় জিনিসপাতি যা পায় হুসকি নিয়ে জায়গায়। এখানকার জাহাজের মধ্যে আর কিছু নাই। এই জাহাজের কে বা কাহারা মালিক তা জানি না। আমি এই পাইলিং থেকে দেখতে আসি 2 বছর থেকে জাহাজ দুটো ওখানে আটকা। শুধু এই 2টি জাহাজ নয়, নাব্যতা সংকটে বন্ধ হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে তৈরি বাহাদুরাবাদ ফেরিঘাট। হরহামেশাই দেখা দিচ্ছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনও নদীর মাঝখানে নৌকা আমরা চলে যাই, নৌকা থেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীতেই এক পাশে ভেঙে অন্যদিকে জেগে উঠেছে চর। এতে নৌপথে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শীত আর বর্ষা নাই, সব সময় আমাদের 12 মাস আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী চরপরি জায়গা, নদীর জায়গায় মনে করেন শুকিয়ে জায়গা, এই জায়গাতে গইন থাকে, আর এক জায়গাতে শুকিয়ে যায়। এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে নদী শাসনের পাশাপাশি তীরবর্তী এলাকায় বনায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জামালপুরের নদীর নাব্যতা হারিয়ে গেছে অনেক আগের থেকেই। আমরা জানি যে ব্রিটিশ আমলের পর থেকে আর নদী খনন হয় নাই। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে নদীর ড্রেজিংটি যথাযথভাবে সম্পন্ন করা, যাতে নদীতে নাব্যতা বজায় থাকে, পানির প্রবাহ যথাযথভাবে নদীর মধ্যবর্তী এলাকা দিয়েই প্রবাহিত হতে পারে। বড় নদী খননের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট নদীগুলো খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটা ফার্স্ট ফেজ আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। জেলায় নদী তীরবর্তী এলাকা রয়েছে 400 কিলোমিটার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।